ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর আমি আল্লাহ পাক হলাম গফুরুর রহিম, আমি আল্লাহ পাক দয়াবান, আমি আল্লাহ মেহেরবান, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। রব্বুল আলামিন আল্লাহ পাক বলে আমি দুনিয়ার মানুষকে আমি পাঁচটা বস্তু দ্বারা পাঁচটা বস্তু ফরজ করে দিলাম। বান্দার উপরে পাঁচটা স্তম্ভ আমি আল্লাহ ফরজ করে দিলাম। পাঁচটা স্তম্ভ কি? বেনাল ইসলাম ও খামসুন, পাঁচটা বেনার উপর ইসলাম প্রতিষ্ঠিত করেছি। এই পাঁচটা বেনাকে আমি আল্লাহ পাক ফরজ করিয়া দিলাম। বলে ওই বেনাগুলি কি? কালমা, নামাজ, রোজা। তো কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যে ব্যক্তি মুখে প্রকাশ করলো, অন্তরে বিশ্বাস স্থাপন করে মানিয়া নিল, যে ব্যক্তি মানিয়া নিল, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি ঈমানদার। আর যারা মুখে বলল অন্তরে স্বীকার করলো না, তারা হলো মুনাফিক। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত করুক, বলেন আমিন। ওই নামাজ ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে ঈমানদার ব্যক্তির উপর আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। এখন কোন ব্যক্তির উপর নামাজ ফরজ এটা আমার জানতে হবে। কার উপরে নামাজ ফরজ? যারা এলাকার মধ্যে পাগল তাদের উপরে নামাজ ফরজ না, যারা মাতাল তাদের উপরে ফরজ না। সাউন্ড কম নাকি? সাউন্ড একটু ভালো আছে। যারা পাগল তাদের উপর নামাজ ফরজ না, নামাজ ফরজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নামাজ ফরজ করে দিয়েছি, আমি নামাজ ফরজ করলাম। ঈমানদারের উপর নামাজ ফরজ করছি, পাগলের উপর নামাজ ফরজ করি নাই, মাতালের উপর নামাজ ফরজ করি নাই। নামাজ ফরজ করেছি ঈমানদারের উপর। ঈমানদার কারা? যারা আমি নবীর উপর, যারা আমার নবীর উপর ঈমান আনলো, আমার নবীকে যারা মানলো, তারা হলো ঈমানদার, তাদের উপর নামাজ ফরজ করেছি। আর যারা নামাজ আমি নবীর উপর যা ঈমান আনবে না, আমার নবীর উপর যা ঈমান আনবে না, তাদের উপর নামাজ আমি আল্লাহ ফরজ করি নাই। প্রথম শর্ত হলো নবীর উপর ঈমান আনা। কোন ব্যক্তি যদি শুধু আল্লাহরে মানে, আল্লাহর উপর ঈমান আনে, সে ঈমানদার না। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু পড়ে, সে ঈমানদার হইতে পারে নাই। যতক্ষণ না পড়বে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু যতক্ষণ না পড়বে ততক্ষণ সে ঈমানদার হইতে পারবে না। ওই ঈমানদারের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারের উপর নামাজ ফরজ করেছে। ওই নামাজটা কার উপরে আল্লাহ ফরজ করেছে? আমরা সুন্নিয়াত দাবি করি, সুন্নিয়াতের উপর আল্লাহ নামাজ ফরজ করেছে। নামাজ বাদ দিয়া যদি কেউ সুন্নিয়াত দাবি করে, এটা চলবে না। নামাজকে অস্বীকার করলে কোনোদিন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীজি নূরে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিন থেকে উর্দু আকাশে আল্লাহ পাক মেরাজ করায় ওই রাত্রিতে নামাজ দিলেন। ১,৫০০ বছর আগে আমার নবীজিকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে উর্দু আকাশে নিয়ে গেলেন। ওইখান থেকে আমার নবীজিকে আল্লাহ পাক নামাজ দিলেন। ওই নামাজ কেউ যদি কোনো ব্যক্তি বাদ দিয়া সুন্নি দাবি করে, লাভ নাই। কেউ যদি দাবি করে যে আমি ফিরালি, চলবে না। কেউ যদি দাবি করে যে আমি খারিজি, চলবে না।
ওই নামাজকে স্বীকার করে বাস্তবে প্রয়োগ করে নামাজ আদায় করে সে সুন্নি দাবি করতে পারবে। নচেত কিন্তু সুন্নির কোনো প্রয়োজন, নামাজ লাগবে। ওই নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই বান্দাকে আমি 5টা পুরস্কারে পুরস্কৃত করাম। দুনিয়ার জমিনে একটা পুরস্কার দিব, আর একটা পুরস্কার আমি আল্লাহ পাক আখিরাতের মধ্যে বান্দাকে দান করব। কারণ একটা পুরস্কার দুনিয়া দিবে আর 4টা আখিরাতে দিবে। কারণ হলো আখিরাতের জিন্দেগি অনেক লম্বা জিন্দেগি, 4টা পুরস্কার আখিরাতের দরকার। আর দুনিয়ার জিন্দেগি হলো অল্প, একটা পুরস্কার এই দুনিয়ার জমিনে যথেষ্ট হইয়া যাইব। এই জন্য আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জমিনে দুনিয়ার মধ্যে তোমাকে একটা পুরস্কার দিব। একটা পুরস্কার হলো কি, তোমার রিজিকের অভাব আমি আল্লাহ পাক দূর করে দিব। রিজিকের অভাব যদি আল্লাহ দূর করিয়া দেয়, এই দুনিয়ার জমিনে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই, চিন্তা নাই। রিজিক যদি থাকে, খাবার থাকে, আর কোনো টেনশন আছে? কোন টেনশন কোনো ব্যক্তির নাই। এটা হলো ঈমানদার, এটা হলো ঈমানদারের কাজ। ঈমান আনার পরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 3 শ্রেণীর লোক, 3 শ্রেণীর লোক, 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর ঈমানদার, 3টা শ্রেণীর ঈমানদার, 3 শ্রেণীর নামাজি। অনেকে প্রশ্ন করতে পারে হুজুর 3 শ্রেণীর নামাজি কিরকম? 3টা শ্রেণী আমি বললাম। 3টা শ্রেণীর মানুষ নামাজি। কোন শ্রেণীর লোকটা জান্নাতি ওই শ্রেণীটা আমি বলে দিব। 1 নম্বর শ্রেণী হইল আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজ পড়লাম, নামাজের পরে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এরকম নামাজি আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদেরকে আল্লাহ পাক ভয়াল নামক জাহান্নামে প্রবেশ করাইবে। নামাজ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আবার সুদ খা, আবার ঘুষ খা। ওই নামাজীদের কথা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলে নামাজ তুমি পড়লা, তুমি পরে হক নষ্ট করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, বলে ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাইবে। আমরা এই শ্রেণীর মধ্যে আসেনি? ওই শ্রেণী কি চান যে আমরা নামাজ পড়াম, সুদ খাই, মিশা কথা কইয়াম? আল্লাহকে এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। 2 নম্বর শ্রেণী হলো নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া কোনো খুশু নাই, তাড়াহুড়া করলাম। নামাজে দাঁড়াইয়া কত রাকাত হিসাব কিতাব নাই, ছটফট করলাম, খুশুও নাই, খুশুও নাই, আল্লাহু আকবার দাঁড়ায় নামাজ পড়লাম। আমার নামাজে খুশু নাই, খুশু নাই, ধ্যান নাই। এমন নামাজি আছে না নাই? এমন নামাজি আছে না? বলে ওই শ্রেণীটাও জাহান্নামে যাবে। 3 নম্বর শ্রেণী হলো ওই শ্রেণী জান্নাতে যাবে। ওই শ্রেণীর লোক কোনটা? আল্লাহ পাক বলেন ওই শ্রেণী হলো আখলিস দিন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন আখরিজ দিনাকা ফি আমালিল কালিল, তোমার আমলকে খালেস করো, তোমার দিলকে খাঁটি করো। আখলিস দিনাকা, তোমার দিনকে খাঁটি করো। ফি আমালিল কালিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইব। 3 নম্বর শ্রেণী হলো যে ব্যক্তি নাকি খুশু এবং খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ, খুশু এবং খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর খুশু এবং খুশুকে আমরা জানি না, এটা আমরা বুঝি না হুজুর, খুশু কারে কো, খুশু কারে কো? জিজ্ঞাসা করলে কেউই খায়াত না। খুশু কারে কো, খুশু কারে কো? আবার নবীজি বলেন সাহাবীরা
খুজু এবং খুশু হলো এটা, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তোমার হাত, তোমার পাও, তোমার হাতের নখ, তোমার আঙ্গুল, তোমার কান, তোমার নাসিকা, তোমার চক্ষু, তোমার কপাল থেকে পায়ের বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত খানায় কাবার দিকে যখন তুমি সোজা করে বলবে আল্লাহু আকবার বলে তোমার কাবার দিকে তুমি রোধ করে দাঁড়াইলা, তোমার দেহ বডিটাকে দাঁড়াইয়া দিলা, খানায় কাবার দিকে রোধ করলা, কাবার সামনে তুমি দাঁড়াইলা, এটাকে বলে খুজু। এটাকে বলে খুজু। আর খুশু কারে বলে? খুশু হলো তোমার দিলের কাবা হলো আমার মাওলা রব্বুল আলামিনকে আমি সাজদা করি। তোমার দিলের কাবা হলো আল্লাহ, আর দেহ কাবা হলো তোমার কাবা। কাবার দিকে তোমার দেহকে তোমার কাবার দিকে রাখলা, আর অন্তরের কাবাকে তুমি মাওলার দিকে রাখলা। ওইভাবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ একটা সিজদা তুমি দিতে পারো, আল্লাহ পাক বলেন ওই বান্দার একটা সিজদার বিনিময়ে আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিব। বুঝতে পারছেন তো? খুশু কারে কয়, খুশু কারে কয়? ওই জ্ঞানের সাথে কোন ইমানদার ব্যক্তি যদি একটা সিজদা আদায় করে, আল্লাহ পাক বলেন ওই একটা সিজদার বিনিময়ে আমি আল্লাহ মাটি হইতে আকাশ পর্যন্ত ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ পাক নেকের দ্বারা ভরপুর করিয়া দেই। ওই খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। ওই নামাজটা আনলেন কোন দিন? ওই নামাজ কোন দিন আনলেন? নামাজ কি কোরআন দ্বারা, কোরআন নাজিল করে নামাজ আইছে কিনা? আসে নাই। নামাজ কিন্তু কোরআন আসে পরে। এর পূর্বে আমার নবীজিকে তায়েফে গেছে, আমার নবী দাওয়াত দিত। তায়েফের মানুষ আমার নবীজিকে মারলেন, রক্তাক্ত করলেন, আঘাত করলেন, ছুরি দিয়ে আঘাত করলেন, তীর মারলেন, পাথর মারলেন। আমার নবীজি আহারে তায়েফের মানুষ পাগল, আমাকে বুঝে নাই। ফেরেশতারা কয় হুজুর 2 ঠোঁট একবার কোন তায়েফের মানুষ আমরা পাহাড় চাপা দিয়া সেটকে এলাম। আমার নবীজি গো ফেরেশতারা তায়েফের মানুষ পাগল, তারা বুঝে নাই যে আমি নবীকে মারে, তারা পাগল। অর্ধ পর্যন্ত তায়েফের মানুষ পাগল, এখন একবার মাথা ঠিক হয়েছে না। কিয়ামত পর্যন্ত তায়েফের মানুষ পাগল হয়ে থাকবে। আমার নবীজি জবান দিয়ে যারা বলছে, ওই তায়েফ থেকে আসার পরে এমন ভাবে আমার নবীজিকে মারলেন, মাথা থেকে পা পর্যন্ত রক্তে জর্জরিত হয়ে গেছে। পায়ের মধ্যে জুতা ছিল, জুতা ভিজিয়া গেছে, জুতা বুঝিয়া গেল। পায়ের মধ্যে জুতা, রক্ত পড়িয়া জুতা ভিজিয়া গেছে। ওই জুতা ভিজার পরে একজন সাহাবীকে বলে, সাহাবী তুমি রক্ত না তুমি নিয়ে কোথাও তুমি রাখো। ওই সাহাবী রক্ত কোথাও রাখার জন্য উনি গেলেন, কোথাও জায়গা ফান আমি কোন জায়গায় রাখবো? আমার নবীজির পবিত্র মোবারক পবিত্র রক্ত আমি কোথায় রাখবো? কোথাও জায়গা ফানা। শেষ পর্যন্ত উনি নিজে মুখ দিয়ে উনি খায়া ফেললেন, গিলিয়া ফেললেন। রক্ত খাওয়া কি হারাম না? রক্ত খাওয়া হারাম। হারাম জিনিস খেলে জাহান্নামে যাওয়া লাগে, হারাম খেলে জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ পাক বলেন, আমার নবী বলেন, ও সাহাবী তোমাকে যে রক্ত আমি দিলাম, ওই রক্ত তুমি কি করলে? সাহাবী লজ্জায় পড়ে গেল, উনি মাথা নত করে দিলেন। হুজুর আমি রাখার জন্য গেলাম, কোথাও আমি জায়গা পাই না, আমি কই রাখাম? আমার নূর নবীজির আমার রক্ত আমি কোথায় রাখবো? আমি কোনো জায়গা পাই না, আমি হুজুর খেয়ে ফেললাম, উদরের মধ্যে রাখিয়া দিলাম। আমার নবীজি বললেন, সাহাবী রে আমি নবী রক্ত তুই পান করলি না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। যে উদরের মধ্যে আমার আমি নবীজি রক্ত প্রবেশ করলো, ওই উদরটা ওই ব্যক্তিরা জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। আমার নবী রক্ত পবিত্র ছিল, আমার নবী রক্ত পবিত্র ছিল। ও রক্ত সাহাবী খাইলেন। আমার নবীজিকে তায়েফের মানুষ মারে,
এমন ভাবে মারছে আমার নবীজি বালাক্রান্ত হইয়া উনি কামরায় যায়, উনি শুয়ে পড়লেন। আর টেনশন করে চিন্তা করে উনি কান্দে, আল্লাহ রব্বুল আলামিন, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার একটা ভাই নাই, আমার সঙ্গী নাই, সাথী নাই, আমি কি করব? আমি এককভাবে সারা বিশ্বের মধ্যে তোমার এই কালমার দাওয়াত আমি কিভাবে পৌঁছাইমু? সব মানুষ আমার সূত্র আমাকে মারে। আমার নবীজি বারাক্রান্ত হয়ে অনাহার অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, পেটে ক্ষুধা, খাবার নাই, কিছুই নাই, উনি শুয়ে পড়লেন ক্লান্ত হয়ে। উম্মে হানির ঘরে ক্লান্ত হয়ে পড়লেন। পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে, সব জানে। আল্লাহ পাক বলেন, আল্লাহু বিযাতিস সুদূর, আমি তোর অন্তরের খবর রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, যা গভীর রাত্রে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে সালাম দে, সালাম দিয়া সালাম দে। আর ওই জান্নাত থেকে বুরাক লইয়া যারে জিবরাইল, যাই আমার বন্ধুরে দুনিয়ার জমিন থেকে আমার কাছে নিয়া, আমি বন্ধুর সাথে একটু আলাপ আলোচনা করে আমার বন্ধুর মনটাকে আমি আমার বন্ধুর মনটার একটু আনন্দ ফুর্তি করিয়া দেই, একটু সান্ত্বনা দেয়া দেই। কোন ব্যক্তি যদি মনে কষ্ট পায়, ওই ব্যক্তি যদি একজন ব্যক্তি আইয়া মাথাটা হাতে দেয়, সান্ত্বনা দেয়, তার মনটা ভালো লাগে। ওয়ালাইকুম সালাম। আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন আমাদের সাবেক মেম্বার জনাব নুরুজ্জামান মুকুল বিদা ও সাবেক চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। আরো উপস্থিত হয়ে আছেন জনাব আফতাবউদ্দিন মির্জা, আমার মামা। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, কবুল করে দেখ আল্লাহ পাক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মুহররমের চাঁদে, এই মুহররমের চাঁদে যে ঘোড়া দিয়া সওয়ার হয়ে সীমার হুসাইনকে আঘাত করলেন, মারলেন, ওই ঘোড়া কিন্তু হুসাইনের দিকে আসতেছিল না, পাছায়া যা ঘোড়াকে চাবুক দিছিল, মারছিল। যাস না কেন? ওই ঘোড়াটা কাঁদছেন। কি কাঁদছে জানেন? ধুন্দুল ঘোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ধুন্দুল ঘোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই। ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কারবালা কি পানি আসেন না? এই পানি সৃষ্টি হয়েছে আমার নূর নবীজি, আমার নবীজির খাতিরে, প্রেম ভালোবাসায়। যার প্রেমে পানি আল্লাহ সৃষ্টি করলো, তার নাতি পানির পিপাসিত হয়ে দুনিয়ার থেকে বিদায় হলেন। পানি কারা দিল না? ওই লোকগুলা কি আসে না? তাদের বংশধর কি আসে না? আসে। যাক, ওই দিকে যাবো। আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তায়েফের মানুষ আমার নবীকে মারল, আঘাত দিল।
রক্তাক্ত করলো, আল্লাহ পাক বুরাক পাঠায় দিছে, যাও বুরাক তুমি জলদি করে যাও, যায়া আমার বন্ধুরে সালাম দে, যায়া দেখ আমার বন্ধু অনাহারি। তায়েফের মাঠে যুদ্ধ করছে, দিনের দাওয়াত নিয়ে গেছে, তায়েফের মানুষ আমার নবীকে মারছে, আঘাত করেছে। আমার নবীজি কষ্টে কামরার মধ্যে শুয়ে পড়লেন, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন। যাও জিবরাইল যাও, যাই আমার বন্ধুরে রাখতে সালাম দে, সালাম দিয়ে আমার যায়া বল জান্নাত থেকে বুরাক লইয়া যা। বুরাকে সর করিয়া আমার কাছে নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসতেছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল সাবধান, আমার বন্ধু ঘুম যাতে না ভাঙে। বন্ধু যে ঘুমাইছে, আমার বন্ধুর ঘুম যাতে না ভাঙে, ডাক দিবে না। জিবরাইল কি এটা কেমনে আনা মোড়ায়, আমার বন্ধুকে ডাক দিবে না, আমার বন্ধুতে ঘুম না ভাঙে, যে অবস্থা শুয়ে আছে, তুই কিভাবে ঘুম ভাঙাবি আমি জানি না। বেয়াদবি করবে না, সাবধান, বেয়াদবি করবে না আমার বন্ধুর সাথে। জিবরাইল নাই শায়দে আমার নবীজি ভাড়া গুনি ঘুমাইয়ে গেছেন, কি করব? ডাক দিল বেয়াদবি হবে। কোন কিতাবে আছে হযরত জিবরাইল আলাইহিস সালামের নরম জিহ্বা দিয়া আমার নবীজির পা মোবারকের মধ্যে চাটতেছে। আবার কোন কিতাবে আছে নরম গাল দিয়া আমার নবীজির পায়ের মধ্যে লাগাইতেছে, এইভাবে আরাম দিতেছে। হঠাৎ করে আমার নবীজির ঘুম ভেঙে গেছে। পায়ের তালা যদি কোনো ব্যক্তি জিহ্বা দিয়া চুম্বন দিয়ে চাটা দেয়, তখন ঘুম আর থাকে না। আমার নবীজি তাকে দেখে জিবরাইল আমিন উনি ফাল দিয়ে উঠলেন। জিবরাইল কি করলে রে জিবরাইল? এত বড় ফেরেশতা তুই, আমার আগে আরো 1 লক্ষ নবী রাসূল আসছে, সব নবীর কাছে তুই জিবরাইল ওহী নিয়ে আইছো। দুনিয়ার সৃষ্টির পরের থেকে তোর কাজ ওহী নিয়ে আসা, এত লম্বা হায়াত তোর। আমি নবীর পায়ের মধ্যে তোর জিহ্বা, তোর কপ্তল গাল লাগাইলে কি করলে? জিবরাইল আলাইহিস সালাম বল, হুজুর আমি সমস্ত ফেরেশতাদের সর্দার হইতে পারি, নেতা হইতে পারি গো হুজুর, কিন্তু আপনার নবীজির পায়ের ধুলির সমতল আমি জিবরাইল হতে পারি নাই। বলতে হুজুর বুরাক অপেক্ষা করতেছে। তো বুরাক অপেক্ষা করে? হ্যাঁ, আল্লাহ পাক বুরাক পাঠিয়ে দিয়েছে। ওই বুরাক হুজুর অপেক্ষা করতেছে। ওই বুরাকের মধ্যে সওয়ার হইয়া আমার নবীজি ঘুমের থেকে উঠিয়া ওযু করলেন। ওযু করার পরে যেই ঘরের মধ্যে শীতকারী, যেই ঘরে শিকল লাগাইছে, শিকলটা খুলছে, ওই শিকল লড়তেছে। আর আমার নবী ওযু করিয়া বুরাকে উঠিয়া আমার নবীজি উপরে উঠতে আরম্ভ করলেন। বুরাকের 600 পাখা ছিল, 600 পাখা। ওই পাখা দিয়া উনি উঠতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এইভাবে বুরাক 7ম আকাশ বেদ করার পরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বসলেন। এরপরে বুরাকার জানা, বুরাক জানা। আমার নবীজিকে বুরাক তুই যাস না কেন? বুরাক বলে, হুজুর আমি আর সামনে যেতে পারবো না। হ্যাঁ জিবরাইল, এত উপরে তুই আমাকে নিয়ে আসলে, তুই জিবরাইল যাবে না, বুরাক যাবে না, এত উপরে কোনো মানুষ নাই, কিছু নাই, আমি এখানে কোথায় যাবো রে জিবরাইল? জিবরাইলকে, হুজুর আমি বুরাক, আমি জিবরাইল বুরাক সহ যদি আরেকটা কদম সামনে আগাই, সামনে বাড়ি, আমি বুরাক সহ, আমি জিবরাইল সহ বুরাক সহ পুরে সারখার হয়ে যাবে। ওই জায়গাতে আগুন আসেন না নূর আসেন? নূর ছিল, আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লিতে পড়িয়া যাবো। আবার নবীজি যদি মাটি থাকতো, মাটি ফুরিয়া ইট হইলে ইট হইয়া পরে জামা হয়ে গেল। বুরাক যদি পুরায়, যে বেল পুরায়, তাহলে আমার নবী কি হইলে না ফুইরা ইট হইলে মাটি, মাটি ইটের পরে জামা হইলে। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে একটা রব পাঠিয়ে দিলেন। এইটার গতি ছিল বুরাকের চাইতে আর অনেক বেশি। ওটার মধ্যে উঠলেন, উঠার পরে
আমার নবীজি চিন্তা করে, হায় রে, এত পরে আমি আসলাম, আমার কোনো বাবা নাই, মা নাই, কিছুই না, আমি কোথায় যাবো? আল্লাহ পাক আমায় কোথায় নিয়ে আসলেন? খানা নাই, পেটের মধ্যে ক্ষুধার্ত অবস্থা। আরশে আজিম, আরশে আজিম গেলেন। যাওয়ার পরে আরশে আজিম যাওয়ার পরে যখন রব থামে গেলেন, থামার পরে আরশের দরজা খুলিয়া গেল, আরশের দরজা খুলে গেল। যাওয়ার পরে আমার নবীজি আরশের মধ্যে প্রবেশ করবেন, ওই রব থেকে আরশের ভিতরে ঢুকবে, তাকাইয়া দেখে পায়ের মধ্যে জুতা। ওই যে ঘুমন্তে উঠে গেছে, জুতার পাওয়াতে খোলার মনো নাই, পায়ের মধ্যে জুতা। আমার নবীজির মনে পড়ল, হায় রে, মুসা আলাইহিস সালাম, মুসা নবী, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ পাক আদেশ করছিল, হে মুসা, হে মুসা, তুমি আমার সাথে কথা বলবে, কিন্তু একটা শর্ত তোমার, তুমি জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে আসবে না। তুর পাহাড়ে গেলে মুসার বেয়াদবি হইতে জুতা পাওয়া দেয়া। আমার নবীজি বলে, আল্লাহ, এত বলে তুমি আমাকে, আল্লাহ, এত বলে আল্লাহ, কিন্তু আমার পায়ের জুতা, আল্লাহ, আমি হয়তো ভুল করেছি, বেয়াদবি করেছি। উনি হাতে জুতাটা খুলতে চাইলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল, আল্লাহ পাক বলেন, হাবিব, বন্ধু, আমার জুতা খুলতে হবে না, আপনার জুতা খুলতে হবে না। আপনি নবীজি জুতা মুবারক পায়ে দিয়া, জুতা সহ আমার আরশের মহল্লার মধ্যে আপনি ঢুকেন, আর আপনার পায়ের ধুলি, আপনার পায়ের ধুলির স্পর্শে ধুলিতে আমার আরশ ধন্য হইয়া যাবে। অপেক্ষা করতেছে। আমার নবীজির পায়ের ধুলাও আরশের মাঝে দামি। ওই দামি নবীর, ওই দামি নবীর পায়ের ধুলা যদি, পায়ের ধুলা যদি এত দামি হয়, আমার নবীর দাম কতদানি? কম না বেশি? কিছু ব্যক্তি ওলামায়ে কেরাম কি বলে জানেন? শিরক বলে কিছু কাজ, বেদাত বলে কিছু কাজ। এখন আমার একটা প্রশ্ন, অনেকটি জ্ঞানী লোক পাইছি, আমি দুই একটা প্রশ্ন করলে মনে আমার ভালো লাগবে, ভালো লাগবে আমাকে। গেলে লোক না থাকলে কথাগুলি মজা লাগে না। অনেকগুলি জ্ঞানী লোক আছে, কিছু ব্যক্তি আছে বলে শিরক বেদাত, না নাকি বেদাতি হুজুর, শিরক। আমার প্রশ্ন হলো, হাজারে আসওয়াদ পাথর কাবার ঘরের সামনে আছে না নাই? কালো পাথর আছে। ওই কালো পাথরের মধ্যে কোন হাজি যদি চুম্বন খা, আল্লাহ পাক বলেন, ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেই। না উল্টা কইতেছি? এখন আমার প্রশ্ন হলো, ওই পাথরটা খুদা কিনা? ওই পাথর খুদা? এই মে পাথর সুমা দিলে গুনাহ মাফ, উনি খুদা, মাফ করে মালিক। রামবাসা আছে না? পাথর কি খুদা? উনি নবী রাসূল, তাহলে পাথর সুমা দিলে গুনাহ মাফ হবে? ওই সমস্ত শিরক লোকের কথা হলো যে পাথরের কোনো পাওয়ার নাই, পাথর এটার মধ্যে সুমা দিলে গুনাহ মাফ, এটা করে শিরক বেদাত। আল্লাহ পাক বলেন, আমার নবীজি এই পাথরের মধ্যে পাও মোবারক দিয়া খানায়ে কাবা মেরামত করেছে, ওই পাথরটাকে আমি আল্লাহ সম্মানী করে দিলাম। ওই পাথরে কোন ইমানদার ব্যক্তি যদি একটা চুম্বন দেয়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দেই। ওই পাথর যদি, যেই পাথরের মধ্যে আমার নবীজি পাও মোবারক দিয়া যেই আমার নবীজি খানায় কাবা মেরামত করছে, ওই পাথর যদি এত দামি হইতে পারে, আমার নবীর দাম কত বেশি না কম? নবী যেই পাওদা পানা দিছে টাইসের মধ্যে, এটার যদি অত্যানি দাম হতে, নবীর দাম কিরকম? অনেক বেশি না? ওই নবীজির সামনে একবার যদি কোনো ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি দরুদ সালাম পাঠ করে, আমার নবীজি বলেন, আমি নবীজি সুপারিশ করিয়া জান্নাতে নেওয়া, আমি নবীর উপর ওয়াজিব। নবীজির ওয়াজিব হয়ে যায়। আরেকটা প্রশ্ন জ্ঞানী মানুষ বললাম, কি? মক্কা খানায়ে কাবার ঘরের দক্ষিণ পাশে
কূপ আছে, কুয়া আছে, জমজম নামে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ইব্রাহিম খলিলের ছেলে ইসমাইল তার পায়ের পদধ্বনিতে আমি আল্লাহ পাক জমজমের কূপ তৈরি করলাম। ওই কূপের পানি ওই ইসমাইল আলাইহিস সালামের পায়ের পদচিহ্ন এত দামি ছিল, ওই দামি থাকার কারণে আল্লাহ পাক ওই জমজম কূপ তৈরি করলেন। ওই কূপের পানি কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে পান করে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করিয়া দেই। এখন আমার প্রশ্ন, ইব্রাহিম ইসমাইল নবী, ওই দুই নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি? অনেক বেশি। বেশি না? অনেক বেশি। ওই আমার নবীকে এত দামি আল্লাহ পাক বানাইছে, এত দামি আল্লাহ বানাইছে। আল্লাহ পাক বলেন, যদি আমার নবীরে কেউ কষ্ট দেয় সেজন্য আমি আল্লাহকে কষ্ট দিল। আমার নবীকে যে মহব্বত করলো সেজন্য আমি আল্লাহকে ভালোবাসলো। আমি আল্লাহ ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেই। আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। তাহলে এখন বুঝতে পারছেন তো যে পাথরে চুমা দিলে মাফ হয়, তাহলে এখন আমার ওই নবীজির শানে আল্লাহ পাক বলেন, দুরূদ সালাত পাঠ করলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দেই। এখন কিছু ব্যক্তিগত দুরূদ সালাম বললে বেদাত, এলাকার ভাই এটা করুন যেত না। দুরূদ সালাম ওই নবীর শানে পড়া যাবে না, বেদাত। কই যাবে? আল্লাহ পাক আপনাকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। খানায়ে কাবা, যার কাবা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খানায়ে কাবা মক্কা থেকে মদিনায় আমার নবীজি রাত্রে অন্ধকারে যখন আমার নূর নবীজি যা যখন খানায়ে কাবা পিছন দিক দিয়া কান্দে, আহা দয়াল, যার প্রেমে আমি কাবা তৈরি হয়েছি, আমি কাবা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আজকে মক্কা থেকে মদিনায় ত্যাগ করলেন, হিজরত করিতেছে। তাহলে মক্কার মানুষ আমার নবীজিকে কষ্ট দিছে, আঘাত দিয়েছে। কেন? আমার নবীর অপরাধ কি ছিল? কোন অপরাধ ছিল না। এখন মক্কা থেকে আমার নবীজি মদিনায় গেলেন। এর পূর্বে মক্কায় যখন আমার দিনের নবী দাওয়াত দিলেন, অল্প সময় একটু খেয়াল করবেন ঝামেলাটা কোন জায়গায়। মক্কা থেকে যখন আমার নবীজি মদিনায় যাবেন, যাওয়ার পূর্বে উনার চাচাতি আসিল আবু তালেব, আবু লাহাব, তারা কিন্তু লালন পালন করেছে আমার নবীজিরে, না করে নাই? লালন পালন করছে। মক্কার মানুষ আমার নবীজিরে মারতে চাইছে, কিন্তু চাচা হইয়া বলছে সাবধান, যদিও সে আমাদের দলের মধ্যে না মূর্তি পূজা করে না, কিন্তু জানিয়ে রাখি সে কিন্তু আমাদের বংশের চাচা। একটা লোক যদি নিদ্রা গোষ্ঠী, খুব বড় গোষ্ঠীর মানুষ, কিন্তু একটা লোক দেরামি করে, দেরাম যতই করুক, কিন্তু বাইরের লোকেরা দিবে না, তারা মারতে বলে সাবধান, বিচার করলে আমরা করাম, তোরা হাত তুলতে পারবে না। আছে না আমার? ওনার চাচা বলছে সাবধান, মুহাম্মদের একটা চিল উঠতে পারবে না। ঠিক আছে, করে নাই, ভয়ে করে নাই। যখন ওনার চাচা মারা গেলেন, ইন্তেকাল করলেন, যখন চাচা মারা গেল, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, আমার নবীজি ক্লান্ত হয়ে গেল, হায়রে আমাকে আর ফিরাইব কেডা? যদিও চাচা ঈমান আনে নাই, কিন্তু আমার চাচা আমারে হেফাজত করেছে। এমন অবস্থায় মৃত্যু শয্যায় নাহের আগার মধ্যে আমার নবীজি চাচার মাথার কাছে যাইয়া বসলেন। বসিয়া কানে কানে বলে, চাচা সারা জীবন কাটাইলাম আপনার সাথেই পর্যন্ত, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি আপনাকে সুপারিশ করব। কিন্তু আমার চাচার নবীজির সামনে কালমা পড়ে নাই। শেষ পর্যন্ত আমার নবীজি এখন আমি কি করি, আমি জব দেন কি আল্লাহর কাছে? উনি থুতু মোবারক দিয়া, লালা মোবারক দিয়া, আমার নবীজি থুতু লালা মোবারক দিয়া মাথার মধ্যে হাত আর কান্দে আর চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার চাচাকে তুমি এই মুহূর্তে হেদায়েত দিয়ে দাও, যাতে আমার চাচা আমি মুহাম্মদের হাতে কালমা পড়ে মুসলমান হইয়া যা। কিন্তু হইল না।
ওই মাথা হাতাইতেছে, এইভাবে সিনার মধ্যে হাতাইতেছে, থুতু মোবারক দিয়া আমার নবীজি দুইটা হাতের মধ্যে হাতাইছে, সিনার মধ্যে পায়ের মধ্যে হাতাইয়া যখন ওই পায়ের গিরা পর্যন্ত গেছে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে, জিবরাইল তুমি যাও, যাই আমার বন্ধুরে কও, আমার বন্ধু যাতে ওনার চাচার পায়ের মধ্যে হাত না দে। সব শরীরে হাতাইছে, কিন্তু পাওয়া যে আমার বন্ধু হাত না দে। জিবরাইল কয়, হুজুর আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী, আল্লাহ পাক জানাইছে আপনার পবিত্র হাত, পবিত্র মোবারক হাত যাতে আপনার চাচার পায়ের মধ্যে না যা, পায়ে আমাদের হাত দিবেন না। আমার নবীজির পায়ে হাত দেন নাই। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ পাক আপনার নবীজির হাতের স্পর্শের কারণে আপনার চাচাকে যে আপনি থুতু মোবারক দিয়া মাথা হাতাইলেন, শরীরটা হাতাইয়া দিলেন পবিত্র হাত দিয়া, আমি আল্লাহ পাক আপনার চাচাকে জাহান্নামের আগুন দেহটাকে হারাম করে দিলাম। জাহান্নামের আগুন আপনার চাচার দেহের মধ্যে স্পর্শ করবে না, কিন্তু একটা কথা জানিয়ে নেন, দুইটা যেই জায়গার মধ্যে আপনি নবীজির হাতের স্পর্শ লাগে নাই, ওই জায়গার মধ্যে টাকনুর নিচে পায়ের মধ্যে আমি আল্লাহ পাক দুইটা আগুনের জুতা পরাইয়া দেব। চাচারা কি করবো? দুইটা আগুনের জুতা পরাইয়া ইনি তার জান না, কারণ ওই জায়গার মধ্যে আমার নবীজির হাতের স্পর্শ লাগে নাই। কিন্তু ওই জুতার কারণে তার মাথা পর্যন্ত বগলাইব, মাথা দিয়া সেরকম মজক বের হইতে থাকবে, দুইটা শুধু খালি জুতা, আগুনের জুতা লাগাই দিল জাহান্নামে। তাহলে আমার নবীজির হাত যেখানে লাগছে ওই জায়গাটা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ওই নবীর শানে দরুদ সালাম পাঠ করলে, যে ব্যক্তি পাঠ করবে তার জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক ওই বন্ধু, ওই ইমানদার ব্যক্তি আমি আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করিয়া দেই, তার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করিয়া দিলাম। আল্লাহ যদি হারাম করিয়া দিলা মানতে আমাদের সমস্যা আছে? ওই রাত্রিতে আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমাই গেলেন, রাত্রিতে আল্লাহ পাক আয়েশা বলতেছে, যখন আমার নবীজি চাচা যখন মারা গেল, আর নবীজিকে রাখার মতো ওনাকে হেফাজত করার লোক মক্কাতে আর নাই, রাত্রিতে উনি ভারাক্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। মক্কার সমস্ত মানুষ, মক্কার লোকেরা আমার নবী যেই ঘরের ভিতরে চতুর্দিক দিয়া বেষ্টন করলো, হাতের মধ্যে ছুরি তলোয়ার নিয়ে দাঁড়ানো, মুহাম্মদ যে দিক দিয়ে ওই ঘর থেকে বের হবে ওই দিক দিকে আমরা তাকে তলোয়ার দিয়া বিদায় করে দিব, হত্যা করে ফেলবো, কারণ তার চাচা নাই, মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যাও, যেইভাবে আজকে মক্কার মানুষ আমার নবীজিরে ঘেরাও করছে রে, আমার নবীজি বেরিয়ে যাইতে পারবে না, তাড়াতাড়ি যায়া বলো, আমার বন্ধুকে যায়া বলো এক মুষ্টি বালু যাতে উপরে নিক্ষেপ করে আমার বন্ধুর কাছের উপরে নিক্ষেপ করা, আর প্রত্যেকটা মক্কার কাফের মুশরিকের চোখের মধ্যে ফালার দায়িত্ব হলো আমি নবী, আমি আল্লাহ। এরপর আমার নবীজি হাতের মুষ্টি দিয়া এক মুঠ বালু নিক্ষেপ করলেন, সবার চোখের মধ্যে পড়ে গেল, আর চোখে আর দেখেন না কিছু। আমার নবীজি জিবরাইল হুজুর জানি আল্লাহ ফাকদা, উনি ফাকদা ভেঙে গেছে। কয়টা বাজে? যাক, আসলে আমাদের আজকে অনুষ্ঠানে অনেক উপস্থিত হয়েছেন ওলামায়ে কেরাম, অনেক দূরের থেকে দুইজন বক্তা আসবে, আরো ওলামায়ে কেরাম আমাদের মাঝে আসে। আমি তো বাড়ির লোক, চিন্তা করলাম তারা আসার আগে দুই চার কথা কইলাম, মানে বললাম, মাইকটা খালি সোজা রাখলাম, এইটুকু। তা সবুজ আমাদের পার্শ্ববর্তী ছেলে, খুব ভালো কোরআনে হাফেজ এবং মাওলানা, উনি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে খুব মধুর কণ্ঠে, সুললিত কণ্ঠে এই মুহররম সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা রাখবেন। ওনাকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। যারা বাইরে আছেন তারা আসেন, আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। নির্ধারিত সময় আজান হবে এবং জামাত হবে, এরপর আমাদের মাহফিলের কাজ ইনশাআল্লাহ নিয়মিত চলবে।